আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পিঠার রেসিপি দেখার জন্য। আজকে শুকনো চাউলের গুঁড়ার সাথে মাত্র 2টি উপকরণ মিশিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। আর পিঠাগুলো হবে অসংখ্য ছিদ্রযুক্ত। প্রথমে একটা মিক্সিং বলে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এগুলো বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়া। এর সাথে লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিব। তো 1 কাপ পানি দেওয়ার পরে আমি আরও 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এখানে টোটাল 2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে পুরো পানিটা দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি 3 কাপ চাউলের গুঁড়ার জন্য। এরপর খুব ভালোভাবে মিক্স করে একদম সমস্ত মিশ্রণটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পর এই মিশ্রণটা একদমই অনেকটা আঠালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে না শুকনো চাউলের গুঁড়া। তো এভাবে রেস্টে রেখে দিলে বেশি ভালো হবে পিঠাগুলো। এখন একটা ব্লেন্ডারের জগের মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে তারপরে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তাহলে পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো হবে। আমি 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে বাটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা না। ব্লেন্ডার করে নেওয়ার কারণে একদম পারফেক্ট হয়েছে মিশ্রণটা। চুলায় একটি সাজ বসিয়ে দিয়েছি পিঠা তৈরির জন্য। এখানে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি সাজের মধ্যে। এরপর সাজটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা বাড়ানো অবস্থায় ব্যাটার দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করছি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট। এই যে কি সুন্দর নরম আর ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়ে গেল। দেখলেন তো, একদমই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে শুকনা চাউলের গুঁড়া দিয়ে যে কোনো কেউ এভাবে পিঠা তৈরি করতে পারবেন। আমি আরও একটা বেশ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আরও বেশি ফুলেছে আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। চাইলে এটা ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন অথবা দুধ দিয়েও রান্না করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।